এর আগেও দেখিয়েছি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিএলও সংগঠনের অবস্থান ধর্ণা। আবার আজ ভেতরে বৈঠক আর বাইরে বিক্ষোভ চলছে। এই মুহূর্তে বিএলও বুথ লেভেল অফিসার সংগঠনের বিক্ষোভ চলছে। দেখুন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিএলওদের একাংশ মুর্শিদাবাদের খড়গ্রামে এসআইআর চাপে যে বিএলওদের মৃত্যু হচ্ছে, এই সব নিয়ে কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, আবার বিক্ষোভ কেন? অয়ন, মুর্শিদাবাদের খড়গ্রামে গতকাল যে বিএলও জাকির হোসেন তার মৃত্যু হয়েছে, তার পরিবার আজকে এই নির্বাচন দপ্তরের নির্বাচন আধিকারিকের সামনে এসেছে এবং এখানে বিএলও অধিকার রক্ষা কমিটির যে বিক্ষোভ কর্মসূচি চলছে সেখানে তারা অংশ নেন এবং তারপরেই এই জাকির হোসেনের পরিবার সমেত অন্যান্য বিএলওরা এবং বিএলও অধিকার রক্ষা কমিটি তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে যে রোল অবজারভারদের যে বৈঠক হচ্ছে সেই বেঙ্গল চেম্বার অফ কমার্সে সেই উদ্দেশ্যে রওনা দিতে গেলে পুলিশ তাদের বাধা দেয় এবং এই মুহূর্তে রাস্তায় তারা বসে পড়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বেঙ্গল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সামনে একদম মূল রাস্তার ওপরে বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে যেভাবে অমানবিকভাবে যে চাপ দেওয়া হচ্ছে, অমানসিকভাবে যে চাপ দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণভাবে কোন রকম পরিকাঠামো না রেখে নির্বাচন কমিশন যেভাবে বিএলওদের চাপ দিচ্ছে, দিনের পর দিন ধরে বিএলওরা মারাত্মক সমস্যার মধ্যে পড়েছেন এবং সেই কারণেই তারা আজকে এই বিক্ষোভ কর্মসূচি করে নামতে বাধ্য হয়েছেন। এই মুহূর্তে তারা রাস্তায় বসে পড়েছেন এবং তাদের বক্তব্য যে একের পর এক বিএলওর মৃত্যু ঘটছে, অনেক বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এবং প্রত্যেকের ক্ষতিপূরণ, পরিবারকে ক্ষতিপূরণ এবং চাকরি, এই সমস্ত দাবি যেমন আছে তেমন ভাবেই এই যেভাবে অপরিকল্পিতভাবে এই এফআইআর এর কাজ করানো হচ্ছে, যেভাবে সম্পূর্ণভাবে প্রশিক্ষণ না নিয়ে যেভাবে কাজ করানো হচ্ছে। অভিজিৎ, এর আগেই তো বিক্ষোভ অবস্থান করেছিলেন বিএলও সংগঠনের এরা এবং তারপরে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ডেপুটেশনও দিয়েছিলেন, আশ্বাস দিয়েছিলেন সিইও, কিন্তু তারপরেও আবার বিক্ষোভ কেন? তারপরও তাদের বক্তব্য যে এই কোন রকম আশ্বাস পূরণ হচ্ছে না এবং বিএলওদেরকে যে বিএলও অধিকার রক্ষা কমিটিকে যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাসের কোন রকম প্রতিশ্রুতি পালন হয়নি। আমরা একবার এবং বারবার করে তারা বলছেন যে যখনই নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলা হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিক কোনো বক্তব্য শোনানো সম্ভব এই মুহূর্তে? অভিজিৎ, নিঃসন্দেহে আমি চেষ্টা করছি বক্তব্য শোনানোর চেষ্টা করছি। আপনার নাম? আমি নামটা বলবো। আপনি কি বিএলও? হ্যাঁ, বলি। হ্যাঁ, কি আজকে কেন বিক্ষোভে বসলেন? অনেক চাপ সৃষ্টি করছে। হ্যাঁ, নিজের কাজগুলো আমাদের ঘাড়ে চাপাচ্ছে। যেটা আগে কাজ আমাদের বলেছিল আপনার জমা দেবেন, জমা নেবে, প্রসেসে থাকবেন, এখন কি করছে সমস্ত যখন আমরা কাছাকাছি চলে এসেছি এবারে আমাদেরকে বলছে কি যেটা যাদের মানে রিলেটিভে যেটা দেখিয়েছে সেটা আবার শর্টকাট মেরে বেরিয়ে যান থার্ড নম্বরে, যাদের কোনো লিঙ্ক নেই। তো আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন দেখা হচ্ছে, তাহলে কেন তারপরে রাস্তায় বসলেন কেন? কিসের প্রস্তুতি? এই যে আমাদের চাপ সৃষ্টি কেন করছে, বিএলওদের এত চাপ কেন? এই যে আমরা কাজ এখন করতে এখন শেষে মুখে আছি, তখন আর একটা করেছে বলে রোববারের মধ্যে যে কাজগুলো করেছে আবার থেকে রিভাইজ করতে হবে। আপনার নাম? দয়ারাম জয়সওয়ারা। কোথা থেকে এসেছেন? আমি তাড়াতলা থেকে এসেছি। কোথাকার বিএলও? আমি ওই সিপিডি লাল কোয়ার্টারে। অয়ন, শুনতে পারলেন যে নতুন নতুন চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তার প্রতিবাদেই তারা আজকে এই বিক্ষোভে সামিল হয়েছে এবং আমি চেষ্টা করছি আরো কয়েকজন বিএলও, কলকাতা থেকেও বিএলওর সংগঠনের তারা এসেছেন, বিএলও বুথ লেভেল অফিসাররা, এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং সর্বত্রই দেখা যাচ্ছে যে এই নির্বাচন কমিশনের অফিসের সামনে এবং এই বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে সেখানে অভিজিৎ, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। অভিজিৎ, বুমটা ধরার চেষ্টা করো। এবং অভিজিৎ, আরো একটা বিষয় যে নিরাপত্তা ব্যবস্থা কিরকম? মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সরিয়ে নিয়ে যাওয়ারও প্রস্তাব এসেছে। এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা কিরকম? মুখ্য নির্বাচন অফিসের সামনে তারা কেউ এখনো যেতে পারেনি, তার আগেই রাস্তার যে মোড় অর্থাৎ বেঙ্গল চেম্বার অফ কমার্সের যে মোড় সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেখান থেকেই তারা স্লোগানিং দিচ্ছেন এবং সেখান থেকেই তারা বলছেন
এবং আমি আরো একবার চেষ্টা করছি তাদের নেতৃত্বের সামনে যাওয়ার এবং সেখানে গিয়ে কথা বলার। দেখি দাদা একটু দেখি দাদা। বুঝতে পেরেছি, এখন নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করো এবং আমরা দেখানোর চেষ্টা করব দর্শকদেরকে আমরা আছি এই খবরে, কারণ বিএলও সংগঠনের যারা বিএলও তারা এক বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে। যিনি মারা গেছেন বিএলও ডিউটি করতে করতে, তিনি তার পরিবারের তিনি একমাত্র কর্মক্ষম লোক ছিলেন, একাই তিনি বাড়ির একমাত্র রোজগারের লোক ছিলেন। তাই তিনি মারা যাওয়ার পর ওনার পরিবারের বেহাল দশা হয়ে গেছে। তাই ওনার মৃত্যুর জন্য ক্ষতিপূরণ এবং তার সন্তানের কর্মের জন্য মানে কোনো যাতে কাজ দেওয়া চাকরি দেওয়া হয় সেই জন্য সেই দাবি রাখার জন্য আজকে আমরা নির্বাচন কমিশনে এসেছি, কিন্তু পুলিশ আমাদেরকে আটকেছে, আমরা যেতে পারছি না। পুলিশ আটকেছে, সিও দপ্তরের আগেই পুলিশ আটকে দিয়েছে এবং সেই কারণে তারা এই আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা তারা সিও দপ্তর পর্যন্ত পৌঁছতে পারেননি, রাস্তাতেই বসে পড়েছেন। এখন মানে কি আশ্বাস পেলে অভিজিৎ রাস্তা থেকে উঠবেন বা আন্দোলন থেকে সরে যেতে পারেন বিএলওরা? আমি আরো একবার চেষ্টা করছি তাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলার। দাদা একটু দেখি দিদি, এখানে এমন একটা পরিস্থিতি যে নেতৃত্ব তারা কথাই বলতে চাইছেন না। দাদা কি আশ্বাসে উঠবেন আপনারা? আমরা পরে কথা বলছি, সরুন এখান থেকে। বলছি কি আশ্বাসে উঠবেন, কি আশ্বাস দিলে উঠবেন? আমাদের আশ্বাস নয়, এটা দীর্ঘ সময় হোক। এসআইআর একটা দীর্ঘ সময়ের কাজ, এক মাসের মধ্যে এসআইআর হয় না। আর হচ্ছে আপনার এটা পরিকল্পিত, এটা বিজেপি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ইলেকশন কমিশন কাজ করতে চাইছে পশ্চিমবাংলায়। আজকে সেই কারণে অপরিকল্পিত এসআইআর হওয়ার কারণে মানসিক যন্ত্রণা চাপের মুখে আমার দাদা মৃত্যুবরণ করেছেন। আমি চাইছি আর কোনো দাদা আমাদের এই পশ্চিমবাংলায় বিএলও হিসাবে যারা নিযুক্ত আছেন তাদের জীবন বন্ধ করে দিতে বলবে। প্রকৃত প্রশিক্ষণ দিয়ে কথা বলছে, প্রকৃত প্রশিক্ষণ দিয়ে এগিয়ে যেতে বলছে, কেউ বন্ধ করতে বলছে। তারা বলছেন যে বন্ধ নয় আরো সময় এবং প্রকৃত প্রশিক্ষণ দিয়ে তারা বিএলওর কাজ করতে চান, বুথ লেভেল অফিসারের কাজ করতে চান। এই মুহূর্তে পুলিশ আধিকারিককে দেখতে পাচ্ছি, পুলিশ কি বিক্ষোভ সরানোর চেষ্টা করছে অভিজিৎ কোনোভাবে? নির্বাচন কমিশনের আধিকারিকরা বেরোনোর চেষ্টা করছে এবং সেখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন পুলিশ অত্যন্ত বিশৃঙ্খল। বলো অভিজিৎ, বলো কি হচ্ছে ওখানে, বলো অভিজিৎ। পুলিশ বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা চালাচ্ছে এবং যেভাবে বিক্ষোভকারীরা নির্বাচন দপ্তরের আধিকারিকরা নির্বাচন কমিশনের আধিকারিকদের তারা আটকানোর চেষ্টা চালাচ্ছে। এবং সেই কারণে পুলিশের পক্ষ থেকে ডিসপার্স করা হচ্ছে যাতে কোনোভাবেই কোনো নির্বাচন কমিশনের আধিকারিকের কোনো রকম সমস্যা না হয়, তার সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে। বেঙ্গল চেম্বার অফ কমার্স থেকে নির্বাচন কমিশনের যে আধিকারিকদের গাড়ি, সেই গাড়ি নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার সময় সেখানে আটকানো হয় এবং এই বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা এই নির্বাচন কমিশনের দপ্তরের আধিকারিকদেরকে এখানে আটকানোর চেষ্টা করেন এবং সেই সময় পুলিশ যে কোনোভাবেই বাধা সৃষ্টি করেন যে কোনোভাবেই নির্বাচন কমিশনের এই মুহূর্তে আমি আসবো তোমার কাছে, জানতে চাইবো একটু খবর নাও যে এই নির্বাচন মুখ্য নির্বাচন আধিকারিক বেরোলেন না কে বেরোলেন যার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিএলওরা এবং পুলিশ তাদের টেনে হিঁচড়ে সরানোর চেষ্টা করলেন বিএলওদের, পুলিশ রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করলো কোনো আধিকারিক যেন আটকে না যান বিক্ষোভে, এমনকি মহিলা পুলিশও নামানো হয়েছে। মুর্শিদাবাদের খড়গ্রামে এসআইআর এর চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ, আর তারপরে এই বিক্ষোভ আজকে আবার এইভাবেই পুলিশ এসকর্ট করে একেবারে নিরাপত্তা দিয়ে বের করে দিলেন। কে বেরোলেন? কারণ গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল, আর কিছুক্ষণ পরে জেলা শাসকদের সঙ্গে বৈঠক হবে। আর এই মুহূর্তে কি হচ্ছে অভিজিৎ? এই মুহূর্তে
আবার নির্বাচন কমিশনের দপ্তরের সামনে, তার সামনে রাস্তায় বসে পড়েছেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যদের একাংশ, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে এখান থেকে স্লোগান উঠছে। এবং অন্যদিকে খড়গ্রামে, মুর্শিদাবাদের খড়গ্রামের যে মৃত জাকির হোসেন বিএলও, তার পরিবার, তারা এখানে রাস্তায় এসেছেন। একদল বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্য তারা রাস্তায় বসে পড়েছেন। একটা অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতি, পুলিশ ব্যারিকেড করে রাখার চেষ্টা চালাচ্ছে। এবং আমি আরো একবার চেষ্টা করি জানার কে ঢুকলেন। গুরুত্বপূর্ণ অফিসাররা তারা বসে রয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে, আর তার সামনেই বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ সিইও দফতর পর্যন্ত পৌঁছতে না পারলেও তার আঁচ তো পৌঁছে গেছে। আর তাই পুলিশ কোনো না কোনোভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কারণ কোনো আধিকারিক কেউ কি অসুস্থ হয়ে পড়েছে নবীজিৎ? না, ইনি আধিকারিক নয়, ইনি বিএলও অধিকার রক্ষা কমিটির একজন সদস্য, এবং তিনি অসুস্থ হয়ে পড়েছেন এই গোটা বিষয়টা আটকানোর সময়, এবং তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এবং যে কথাটা আমরা বলছিলাম যে মনোজ কুমার আগরওয়াল, চিফ ইলেকটোরাল অফিসার, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, তিনি যখন বৈঠক থেকে বেরোন, এবং মনোজ কুমার আগরওয়াল এবং স্পেশাল অবজারভার, বিশেষ পর্যবেক্ষক, এনারা যখন বেরোন তখনই এই আটকানোর চেষ্টা করা হয়, এবং তারপরই এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এই মুহূর্তে আবার দেখাচ্ছি, এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে সেখানে জাকির হোসেনের পরিবার তারা যাচ্ছেন নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে। পরিবার কি বলছে শুনি। হ্যাঁ, সময় দিলে যাবো আমরা। আপনারা কি যাবেন এখন? এখনো আমাদের নির্ধারণ যাবো, আমাদের সময় দেওয়া হয়নি। আপনাদের সময় দেওয়া হয়নি? যাবো, অবশ্য এখনো সময় আসেনি, এখনো অর্থাৎ এখনো সময় দেওয়া হয়নি মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের পক্ষ থেকে। যদি সময় দেওয়া হয় তবে যাবেন বলছেন, এখনো রাস্তায় বসে থাকবেন। আর যা জানা যাচ্ছে মুখ্য নির্বাচন আধিকারিক এবং স্পেশাল রোল অবজারভার তারা বেরোনোর সময় বিক্ষোভকারীরা গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন, পুলিশ গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। একেবারে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তারা বেরোনোর সময় এই ঘটনা ঘটে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। একজন বিএলও রক্ষা কমিটির সদস্য তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই সময় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়, টানা হেঁচড়া হয়, এবং তাতেই একজন অসুস্থ হয়ে পড়েন। এই যে দেখছেন, আমি দেখা করার চেষ্টা করলাম। আপনারা কি আটকানোর চেষ্টা করেছিলেন? উনি চট করে এসে গাড়িতে ঢুকে দেওয়ার চেষ্টা করলেন, আমরা দেখার চেষ্টা করলাম। তখন পুলিশ কর্মীরা আমাকে ঠেলে সামনে করলেন, আমি সামনে শুয়ে পড়লাম। গাড়ি চালিয়ে আমার উপর থেকে চলে যান। এই তো পুলিশ ছুঁড়ে ফেলে দিয়েছে, ওর ব্যারিকেডের সামনে আমাকে ফেললো। আমি ওনার কাছে যাবার চেষ্টা করলাম, উনি ডাইরেক্টলি, দুজন লম্বা পুলিশ ছিলেন, আমাকে তুলে ফেলে মাটিতে ফেলে দিলেন। আমি কিছু করতে পারিনি। দেখুন কোথায় কোথায় লেগেছে, আমার মোবাইলটাও পড়ে গেছিল, কিন্তু কথা বলতে পারছিলাম। আপনার নাম? আমার নাম সিকে সিং, এক্স বিএলও। আমাকে বাদ দেওয়া হয়েছে বলে এক্স বিএলও। আপনি এক্স বিএলও? 2 মাস আগে বাদ দেওয়া হয়েছে, 2 মাস আগে। এবং দেখতে তিনি বিক্ষোভ দেখাতে এসেছেন কেন, বা আপনি দেখা করতে এসেছেন কেন? আমি আমার কালকে একজন আমাদের আর একজন বিএলও জাকির হোসেন সাহেব মারা গেছেন মুর্শিদাবাদ থেকে, ওনার পরিবার এসছে, সকাল থেকে বসে অপেক্ষায় রয়েছেন। দেখবো ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বসে, তারপর আমরা যখন মাঠে রাস্তায় নামলাম তখন আবার পুলিশ বলছে অপেক্ষা করতে হবে। সবসময় কি ওদের কথা? ওনার পরিবার ওদের পাশে দাঁড়ানোর জন্য? একদম ওদের পাশে। আমাকে যদি মেরেও ফেলেন আমি পাশেই থাকবো। বিএলওদের পাশে দাঁড়াতে এসেছেন এক্স বিএলও, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশের ধস্তাধস্তি, টানা হেঁচড়াতে মুখ্য নির্বাচনী আধিকারিক যখন গাড়িতে উঠছিলেন তার দাবি যে তিনি দেখা করতে চেয়েছিলেন, বলতে চেয়েছিলেন বিএলওদের সমস্যা,
সেই সমস্যা না শুনে তার অভিযোগ মুখ্য নির্বাচন আধিকারিক তিনি বেরিয়ে গেলেন, আর পুলিশ বাধা দিল, পুলিশ বাধা দিয়ে ঠেললো, ধস্তাধস্তিতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। যদিও এখনো বিএলওদের একাংশ বিএলওরা যারা বিএলও অধিকার রক্ষা কমিটি তারা এখনো বিক্ষোভে বসে রয়েছেন, সময় চাইছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কাছে যে জাকির হোসেন যিনি মৃত তার চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে মৃতের পরিবারকে নিয়ে বিক্ষোভ।